জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আব্দুল্লাহ আল ইমরান এবং তিনি ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি তার সাক্ষ্যে যেটি বলেছেন যে ১৯ জুলাই বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে কোটা বিরোধী আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং সে সময় তার পায়ে গুলি লাগে এবং ঠিক স্পটেই তার দুজন সহযোদ্ধা শহীদ হন এবং তার পায়ে যখন গুলি লাগে তখন তাকে তার সহযোদ্ধারা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। এবং এর আগে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার আগে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো হাসপাতালে তাকে চিকিৎসা দিতে রাজি হয়নি। যাই হোক, মিটফোর্ড থেকে যখন পঙ্গু হাসপাতালে নেওয়া হলো, পঙ্গু হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা অর্থাৎ মিটফোর্ডের হাসপাতালের চিকিৎসকরাই বলেছিলেন যে তার পাটি কেটে ফেলতে হবে, কারণ তার পায়ে কোনো মাংস ছিল না এবং হাড়ও ছিল না, শুধুমাত্র চামড়ার সঙ্গে পাটি ঝুলেছিল। যখন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা বলছিলেন যে পাটি কেটে ফেলতে হবে, তখন ইমরান নিজেও রাজি হয়েছিলেন, কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে না, পাটি কেটে ফেলার দরকার নাই, তারা অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এরপরে তারা পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু পঙ্গু হাসপাতালে আসার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করে যৌথ বাহিনী এবং সে সময় তার সঙ্গে দুজন রক্তদাতা ছিলেন, দুজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, দুজন বন্ধু ছিলেন এবং সে সময় একজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং এরপরে তারা পঙ্গু হাসপাতালে গিয়ে ভর্তি হন এবং পঙ্গু হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এর আগে নিউরোসায়েন্স থেকে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে দেখা যায় যে তার পাটি বেঁচে আছে। তখন নিউরোসায়েন্স থেকে পরীক্ষা করে তারা পঙ্গু হাসপাতালে ভর্তি থাকেন এবং ভর্তি থাকার পরেই এভাবেই চলছিল। ঠিক এর এক পর্যায়ে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে পরিদর্শনে যান আহতদের দেখতে। এটুকু পর্যন্তই আমি যখন ভেতরে ছিলাম, এটুকুই পর্যন্ত আমি জবানবন্দি শুনে এসেছি এবং এরপরে আমি বের হয়ে এই সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি। এরপরে হয়তো তার সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি রয়েছেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন, তিনি তাকে জেরা করবেন। আর আজকে দিয়ে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং এরপরে আরেকজন সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তার নাম পারুল নামে একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।